আবারও শিক্ষার্থীদের সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে 4 দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার তেহরান বিশ্ববিদ্যালয়ে সরকারের সমর্থক ও বিরোধীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে আগ্রহ দেখিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কূটনীতিকে প্রাধান্য দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য চুক্তিতে আসা সম্ভব। তার মতে, একটি অভূতপূর্ব চুক্তিতে পৌঁছানোর এটি ঐতিহাসিক সুযোগ। তবে তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের মনোভাবের উপর। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি, তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি ব্যবহারেও প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র। President Trump's first option is always diplomacy, but as he has shown, he is willing to use the lethal force of the United States military if necessary. এদিকে মুখে কূটনীতির কথা বললেও ইরানের চারপাশে ক্রমেই সামরিক শক্তি জোরদার করছে যুক্তরাষ্ট্র। আব্রাহাম লিঙ্কনের পর যুদ্ধবিমান বহনকারী দ্বিতীয় রণতরী জেরাল্ড ফোর্ড ভূমধ্য সাগরে অবস্থান করছে। এবার আকাশপথেও শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে 11টি মার্কিন F-22 স্টিলথ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। এছাড়া F-35, F-15 ও F-16 সহ কয়েক ডজন বিমানকে মধ্যপ্রাচ্যের দিকে উড়ে যেতে দেখা গেছে। যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে জর্ডান ও পর্তুগালের মার্কিন বিমান ঘাঁটিতে। এদিকে জাপানের পাবলিক ব্রডকাস্টার NHK-র তেহরান ব্যুরো প্রধান শিনোসুকে কাওয়াসামিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। জাপানি এই নাগরিকের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে জাপান সরকার। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।